যে স্পিচটা দিচ্ছেন, যে স্টেটমেন্টটা রাখছেন, সেটা কিন্তু বলবো যে খুব ইম্প্যাক্টফুল। তিনি যে প্রশ্নটা করছেন এর সঙ্গে সঙ্গে বলবো যে দেখুন, এখানে যেটা দেখানো বা যা আপনি সেটা যদি দেখলেন, সবকিছু কিন্তু ডিরেক্টরের একটা টেক। কারণ এই ঘটনাকে কেন্দ্র করে যেহেতু নানা রকম কনস্পিরেসি থিওরি আমরা ঘোরাঘুরি করতে দেখেছি, তো সেখান থেকে দাঁড়িয়ে ডিরেক্টরে এটা হচ্ছে তার নিজের একটা টেক যে এরকমই কিছু একটা হয়েছিল। এবারে বিষয়টা হচ্ছে যে সেটা তো একটা আছে, ঠিক আছে, যে ডিরেক্টর নিজের মতো জিনিসটাকে ভেবেছেন, কিন্তু যেহেতু আমাদের এখানে বাংলাদেশ, আমি এখানে যদি স্পেসিফিক্যালি হইচইয়ের দর্শকদের কথা যদি দেখি, তো হইচইয়ের যারা অডিয়েন্সরা রয়েছে, যারা একদম সেট অডিয়েন্স, তারা যেহেতু শুধুমাত্র বাংলা কাজের। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সেনেগানি। এই ভিডিওতে রিভিউ করব হইচইতে সদ্য স্ট্রিম হওয়া সিরিজ অজেয়া, যেটা ডিরেক্ট করেছে অয়ন চক্রবর্তী। সিরিজটার ক্রিয়েটর হচ্ছে অদিতি রায়, সোহিনী সরকার স্টারিং ইন লিড রোল, সঙ্গে সাপোর্টিং রোলে রয়েছে এখানে রুকমা রয়, ইন্দ্রাশিস রয়, শিরিন পাল রয়েছেন, এখানে সুদীপ মুখার্জি মানে সুদীপ বাবু রয়েছেন, সাগ্নিক বাবু রয়েছেন, অনিন্দ বাবু রয়েছেন, শুভজিৎ দত্ত শুভজিৎ বাবু রয়েছেন, এবং রয়েছেন আরো অনেকে। তো কিরকম হলো হইচইয়ের ৮ পর্বের এই সিরিজ? হ্যাঁ, আপনারা একদমই ঠিক শুনলেন, হইচইয়ের এই সিরিজের মধ্যে রয়েছে ৮টা পর্ব, যেখানে এক একটা পর্বের ডিউরেশন হচ্ছে 20 থেকে 30 মিনিটের মধ্যে, হুইচ ইজ ভেরি গুড থিং। হইচইয়ের শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা বুঝেছে যে সবসময় অ্যালগোরিদমের দিকে না ছুটে ডিরেক্টরকেও সময় দিতে হয় একটা সিরিজকে সময় নিয়ে নির্মাণ করার জন্য। এবারে আপনি আপনার যে মূল্যবান সময়টা সিরিজের পেছনে দিচ্ছেন, সেটা ওয়ার্থ ইট অর নট, সেই প্রশ্নের উত্তর দেওয়ার কাজে এবারে আমি করব। তাহলে দেরি না করে এবার রিভিউটা শুরু করা যাক। তো এখানে যেটা গল্প হিসাবে দেখানো হচ্ছে, গল্প নয়, এটা অ্যাকচুয়ালি সত্যি ঘটনা। আপনারা ট্রেলার টেজার দেখে সেটা সম্পর্কে অবশ্যই অবগত যে এই সিরিজটা আরজি করে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেই ঘটনা থেকে এই সিরিজটাকে নির্মাণ করা হয়েছে। এবার সিরিজটা কিরকম হলো? সিরিজের মধ্যে আমার কাছে বেশ কিছু ভালো দিক রয়েছে এবং কিছু ইস্যুস রয়েছে। প্রথমেই চলে আসবে সিরিজটার মধ্যে আমার জন্য কোন কোন জিনিস ওয়ার্ক করলো। প্রথমেই আসবে সিরিজের শেষ ভাগ, ক্লাইম্যাক্স। যখন এখানে ক্রাইমটাকে দেখানো হচ্ছে, সেটা হয়তো রাখের মতো যেতে পারে না, রাকেটটা আরো বেশি আনকমফোর্ট ফিল করে, সেটা আরো বেশি ডিস্টার্বিং, সেটার সঙ্গে তুলনা আমি যাচ্ছি না, বাট এটাও বলবো যথেষ্ট আনকমফোর্ট ফিল করে, যথেষ্ট ডিস্টার্বিং, এবং সেটা কিন্তু আপনার মধ্যে একটা কিন্তু রাগের উদ্রেক করবে। এবং তার পরবর্তীতে একদম শেষ ভাগে যখন সোহিনী সরকার, যখন তিনি তার সিনাদের সামনে যে স্পিচটা দিচ্ছেন, যে স্টেটমেন্টটা রাখছেন, সেটা কিন্তু বলবো যে খুব ইম্প্যাক্টফুল। তিনি যে প্রশ্নটা করছেন এর সঙ্গে সঙ্গে বলবো যে দেখুন, এখানে যেটা দেখানো বা যা আপনি সেটা যদি দেখলেন, সবকিছু কিন্তু ডিরেক্টরের একটা টেক। কারণ এই ঘটনাকে কেন্দ্র করে যেহেতু নানা রকম কনস্পিরেসি থিওরি আমরা ঘোরাঘুরি করতে দেখেছি, তো সেখান থেকে দাঁড়িয়ে ডিরেক্টরে এটা হচ্ছে তার নিজের একটা টেক যে এরকমই কিছু একটা হয়েছিল। এবারে বিষয়টা হচ্ছে যে সেটা তো একটা আছে, ঠিক আছে, যে ডিরেক্টর নিজের মতো জিনিসটাকে ভেবেছেন, কিন্তু যেহেতু আমাদের এখানে বাংলাদেশ, আমি এখানে যদি স্পেসিফিক্যালি হইচইয়ের দর্শকদের কথা যদি দেখি, তো হইচইয়ের যারা অডিয়েন্সরা রয়েছে, যারা একদম সেট অডিয়েন্স, তারা যেহেতু শুধুমাত্র বাংলা কাজের মধ্যে তারা নিজেদেরকে সীমাবদ্ধ রাখে বা রাখতে চায়, তারা যেহেতু বাইরের কাজ করে দেখে না, তো আমাদের এখানে সবকিছু কিন্তু স্পুন ফিট করে দেখাতে হয়, বা একটা সিদ্ধান্তে ডিরেক্টরকে শেষ পর্যন্ত গিয়ে উপনীত হতে হয় যে এই হচ্ছে ঘটনা, শেষ পর্যন্ত অপরাধীদের এই শাস্তি ছিল, একটা সিদ্ধান্তে উপনীত হতে হয়। কিন্তু এখানে ডিরেক্টর তিনি কিন্তু, বা এখানে হয়েছে যে টিম ক্রিয়েটর অদিতি, যা মানে পুরো টিমের কথা যদি এখানে বলি, তারা কিন্তু জিনিসটাকে ওপেন এন্ড রেখেছে যে এখানে আমি কোনো সিদ্ধান্তে উপনীত হব না, বাকিটা দর্শক নিজেরা নিজেদের মতো করে বিচার করেন। এটা কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত। এছাড়াও সিরিজের মধ্যে যেরকম ভাবে এখানে ইনভেস্টিগেশনটাকে দেখানো হয়েছে, সেটা অবশ্যই খুব ভালো। মোমেন্টস আছে, কিছু মাসমেন্ট আছে, সেগুলো কিন্তু অবশ্যই ভালো। এছাড়াও সিরিজটা হচ্ছে একটা এনগেজিং সিরিজ। সিরিজটা যখন আপনি দেখা শুরু করবেন, সিরিজটা দেখতে আপনি কিন্তু কোথাও
বোর লাগবে না। নেক্সট বলবো সিরিজের মধ্যে পারফরমেন্স, এখানে সোহিনী সরকার বলুন, সেখানে বেশ ভালো কাজ করেছে। রুকমা রয়, ইন্দ্রাশিস রয়, শিরিন পাল এখানে মেয়েটির চরিত্রে অভিনয় করেছে। এছাড়া সুদীপ বাবু বলুন, শুভজিৎ বাবু বলুন, শাগ্নি বাবু, অনিন্দ বাবু, এছাড়াও যারা এখানে অ্যান্টাগনিস্ট চরিত্রে অভিনয় করছে, যে বাজার অ্যান্টাগনিস্ট চরিত্রে অভিনয় করছে, তারাও তাদের জায়গাতে বলবো যে বেশ বেশ ভালো কাজ করেছে। এখানে পারফরমেন্স সবার কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো। সিরিজের মেকিং, ক্যামেরা ওয়ার্ক, লুক অ্যান্ড ফিল, সেগুলো কিন্তু বলবো অবশ্যই বেশ ভালো আছে। সিরিজটা যে টোন, সেটা কিন্তু বলবো যে সুন্দর করে কিন্তু বিউটিফুলি কিন্তু এনহ্যান্স করতে পারে। সিরিজের মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার সিরিজের মধ্যে আসবো কি কি আমার জন্য ওয়ার্ক করলো না। তো প্রথম কথা হচ্ছে, সিরিজের শেষ ভাগে যখন ক্রাইমটাকে দেখানো হচ্ছে, সেটা দেখতে যেরকম ডিস্টার্বিং লাগছে, আনকমফোর্ট লাগছে, এবার যখন ডেড বডিটা দেখানো হচ্ছে, প্রথম কথা এখানে ডেড বডিটা দেখানো একদমই উচিত হয়নি। ব্যাপারটা হচ্ছে যে এখানে ডেড বডি যে বর্ণনা পাওয়া যাচ্ছে, সেটার সঙ্গে যখন ডেড বডিটা দেখানো হচ্ছে মিল কিন্তু হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। আমি এখানে উদাহরণ দিয়ে বলছি, যেমন দিল্লি ক্রাইম, তার সিজনের কথা যদি বলি, সেটা তো দিল্লির নির্ভয়া কাণ্ড থেকে নিয়ে করা হয়েছিল। এবারে যদি আপনি ভালো করে দেখেন, দেখবেন দিল্লি ক্রাইমের মধ্যে ক্রাইমটাকে কিন্তু দেখানো হয় না, বা সেই মেয়েটির ডেড বডি কিন্তু দেখানো হয় না, কিন্তু ক্যারেক্টার রিয়াকশন শট, তাদের ভেতরে যে বেরিয়ে আসার রাগ, তাদের রিয়াকশন, সেইগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে একটা ভয়াবহ কিছু হয়েছে। তো সেটাই এখানে করা উচিত ছিল, এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে, ধরুন এই যে রাগ, রাগ সিরিজটা হচ্ছে আপনার পাঞ্জাবে ফেমাস বিল্লারাঙ্গা কেস থেকে ইন্সপিরেশন নিয়ে করা হয়েছিল, বা দিল্লি ক্রাইম সিজন 1 সেটা নির্ভয়া কাণ্ড থেকে করা হয়েছিল। এবারে ব্যাপারটা হচ্ছে, এই কেসগুলোর বিষয়ে সমস্ত তথ্য পাবলিক ডোমেনে অ্যাভেলেবল আছে, বাট এই যে সিরিজটা, এই যে অজয় সিরিজটা, কেন একটা রাগ বা কেন একটা দিল্লি ক্রাইম হতে পারে না, হতে মানে হওয়ার পটেনশিয়াল থাকা সত্ত্বেও, তার কারণ হচ্ছে দিল্লি ক্রাইম বা রাগের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি জানা ঘটনায় দেখছেন, আপনি সবই জানেন যে কি হয়েছে কি না হয়েছে, কার ফলে কি হয়েছে সবকিছু জানেন, কিন্তু তারা যখন রাইটিং করছে, তারা এমন ভাবে তারা ড্রামাটাকে ক্রিয়েট করছে, তারা হয়তো এমন টুইকিং করছে, যার ফলে আপনি জানা জিনিসে দেখছেন, কিন্তু তারা রাইটিং এর মধ্যে, এটা হচ্ছে রাইটিং এর মুনশিয়ানা, বা এখানে রাইটার কাছে চ্যালেঞ্জ, যে আমি জানা জিনিসটাকে এমন ভাবে প্রেজেন্ট করে দেখাবো, বা এটা ডিরেক্টর মুনশিয়ানা এমন প্রেজেন্ট করে দেখাবো যে অডিয়েন্স জানা জিনিস দেখবে, অডিয়েন্স জানে সবকিছুই, কিন্তু দেখার সময় জিনিসটা তার কাছে একটা আনপ্রেডিক্টেবল জিনিস বলে তার কাছে ফিল হবে। কিন্তু এইখানে সেটা কিন্তু হয় না। এখানে পাবলিক ডোমেনে যা যা তথ্য অ্যাভেলেবল আছে, এবং যেরকম ভাবে ঘটনার মানে ক্রমানুসার হয়েছিল, যে এটার পর ওটার পর ওটা, সেই অনুযায়ী জিনিসটা কিন্তু দেখানো হচ্ছে। ফলে জিনিসটা কিন্তু ভীষণভাবে একটা প্রেডিক্টিবিলিটি ফ্যাক্টর জিনিসটা কিন্তু ভুগতে থাকে, এটা একটা সমস্যা। তো এখানে এই জিনিসগুলো করতে হতো, আরো বেশি ড্রামা ক্রিয়েট করতে হতো। মেন এখানে জিনিসটা এখানে রাইটিং এর ফল এখানে আর কি, যার ফলে রাইটিং আরো বেশি ধরুন টুইকিং করতে হতো, আরো বেশি ফিকশনাল করতে হতো, আরো বেশি ড্রামা ক্রিয়েট করতে হতো, যাতে ওই জানা জিনিসটাই আপনার কাছে অজানা হয়ে ওঠে, বা জিনিসটা আপনার কাছে একটা আনপ্রেডিক্টেবল থাকে, সেটা কিন্তু এখানে হয় না। আরো একটা বিষয় হচ্ছে এখানে, ধরুন এই যে রাগ বলুন, ডেলি ক্রাইম বলুন, বা আপনি ধরুন হিন্দি বা ধরুন বিদেশে যে সিরিজগুলোর কথা যদি বলি, আমি এখানে হিন্দির কথাই বলছি এখানে আর কি, ধরুন রাগ বা এই ডেলি ক্রাইম এই সিরিজগুলো বলছি আর কি। ধরুন রাগের ক্ষেত্রে কি হচ্ছে, শুধুমাত্র সেখানে আলি ফেজাল তো নয়, তার সঙ্গে সঙ্গে এখানে ধরুন রাকেশ বেদি বলুন, তারপরে এখানে সোনালী বেন্দ্রে বলুন, আমির বাশির বলুন, এই যে চরিত্রগুলো, এই ক্যারেক্টারগুলো কিন্তু সবই সাপোর্টিং ক্যারেক্টার, কিন্তু ক্যারেক্টার রাইটিং এতটাই সুন্দরভাবে লেখা, বা আপনি ডেলি ক্ষেত্রে দেখুন, সেখানে রাসিকা দুগ্গাল বলুন, সেখানে রাজেশ তাইলাং বলুন, সেই ক্যারেক্টার সাপোর্টিং ক্যারেক্টার, বাট ক্যারেক্টার রাইটিংটা এতটাই ভালো যে তারা সাপোর্টিং ক্যারেক্টার হয়েও তারা কিন্তু হাইলাইটেড হচ্ছে, লোকেশ ক্যারেক্টার কিন্তু কথা বলছে। এখানে সৌমেন্দ্র সরকারকে বেশি স্পেস দিতে গিয়ে কি হচ্ছে, ধরুন এই রুকমা রয়, বা ধরুন এখানে ইন্দ্রাশিস রয়, বা এখানে ধরুন শাগনিক বাবু বলুন, বা এখানে সুদীপ বাবু বলুন, ঠিক আছে, শিরিন পাল যেহেতু শিবের চিত্রে অভিনয় করেছে, শিরিন পাল হয়তো কিছুটা স্পেস পেয়েছে,
তো এখানে সমস্যা হচ্ছে যে এরা শুধুমাত্র একটা সাপোর্টিং চরিত্রে থেকে যাচ্ছে, তারা কিন্তু আলাদা করে হাইলাইটেড কিন্তু হচ্ছে না, সেটা কিন্তু একদম ঠিক না। দেখুন, আমি মানছি সৈন্য সরকার সে অনেক বেশি এদের থেকে পপুলার ফেস, কিন্তু কখনোই রাইটিংটা সেই অনুযায়ী হওয়া কিন্তু উচিত নয় যে কার বেশি মানে পপুলারিটি বেশি সেই অনুযায়ী তাকে আমি বেশি স্পেস দেবো, সাপোর্টিং অ্যাক্টর আসলে সাপোর্টিং রোলে থেকে যাবে, এটা কিন্তু কখনোই শর্টি রাইটের পরিচয় কিন্তু এখানে কখনোই কিন্তু নয় আর কি। তো সেটা একটা সমস্যা রয়ে গেছে সিরিজটার মধ্যে আর কি, যে এই সাপোর্টিং ক্যারেক্টারগুলো শুধুমাত্র একটা সাপোর্টিং চরিত্র হয়েই থেকে যায় আর কি। তো সব মিলিয়ে বলবো যে সিরিজটা অবশ্যই একটা ভালো কাজ হয়েছে, বেশ ভালো কাজ হয়েছে, বাট এই সিরিজটা আমার মনে হয়েছে যে আরো বেটার হতে পারতো। তো সব মিলিয়ে এই সিরিজটাকে, অজয়া সিরিজটাকে আমি রেট করলাম 7.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ হইচই সিরিজ অজয়াকে কেন্দ্র করে। যারা সিরিজটা এখন অব্দি দেখেননি অবশ্যই হইচইতে যান, গিয়ে দেখুন এবং দেখার পরে জানাবেন কমেন্ট করে সিরিজটা আপনাদের কিরকম লাগলো। আর সিরিজটা যাদের দেখা হয়ে গেছে আপনাদের কি ওপিনিয়ন জানাবেন অবশ্যই কমেন্ট করে, আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, টিল ডি, এন্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।